হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আমিও ভালো আছি। তবে আজ কি বলবো তোমাদের, আমি মনটা একটু খারাপই বটে। কারণ অন্যান্য অন্যান্য যে মেয়েরা আছে, আজকে তো একটা বিশেষ দিন। তো এই বিশেষ দিনে সকলেই চায়, সব মেয়েরাই চায় যে বরকে নিয়ে বাপের বাড়ি যাবে, জামাই ষষ্ঠী আছে যেহেতু, তাহলে যাবে আর খুব আনন্দ হবে, মজা হবে। তো আমার কপালে তো সেটা নেই। কারণ শুধু আমার কপালে নয়, অন্যান্য যে ফৌজিরা আছে, ফৌজের যে স্ত্রীরা রয়েছে, তাদের কারো কপালেই হয়তো নেই। কারণ তারা হয়তো যেতে পারে না, কারণ সবসময় তো আর ওরা ছুটি পায় না। যে কোনো অকেশনে বলতে পারো, ওদের তো ছুটি তো আর ওইভাবে হয় না। না, ওদের হিসাব করা ছুটি থাকে, বাধা ধরা ছুটি তো ততটুকুর মধ্যে ওদের আসতে হয়। তাই মনের মধ্যে যদি ইচ্ছেও থাকে যে না যাবো, শ্বশুরবাড়ি যাবো, ষষ্ঠীতে যাবো, তো সেটা আর জামাইদের হয়ে ওঠে না। ফৌজি জামাইদের হয়ে ওঠে না। আর তার সঙ্গে তাদের যে স্ত্রীরা রয়েছে, তাদেরও আর হয়ে ওঠে না। তো তারা ভাবে যে শুধু শুধু একা একা গিয়ে কী করবো, বরই যখন নেই, জামাই যখন বাড়িতে নেই, তো জামাই ষষ্ঠী দিয়ে আর কী হবে, তাই না? তো আর আমার সেভাবে কখনোই যাওয়া হয়নি। তবে আমি এই ষষ্ঠীতে হয়তো এই 10 বছর 11 বছর হতে চললো, 11 বছর রানিং চলছে আর কি। তার মধ্যে আমি ষষ্ঠীতে শুধু একবারই গিয়েছিলাম। তবে তখন প্রেগনেন্ট ছিলাম বলতে পারো। কারণ তখন আমি মা হব। তো তারপরেও ছিল, যেহেতু বাড়িতে ছিল তোমাদের দাদাভাই, সেহেতু তখন তোমাদের দাদাভাই বলছে যে চলো, আমি নিয়ে যেত, বাইকে করে নিয়ে গেছিলো। তো ভালো লেগেছিলো। তো সেভাবে আর আমার ষষ্ঠীতে সেভাবে যাওয়া হয়নি, বরকে সাথে নিয়ে যাওয়া হয়নি। তবে তা বাদে আমি 2-1বার গিয়েছিলাম। তবে আমি একাই গিয়েছিলাম, ছেলে ছিল, ছেলেকে নিয়ে গেছিলাম। আর একবার ফার্স্টে একবার গেছিলাম, তখন ছেলে ছিল না। তার আগে আমি একবার গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একবার গেছিলাম, ছেলেকে নিয়ে হয়তো 2-1বার গিয়েছিলাম আর কি। তো এই আমার ষষ্ঠীতে যাওয়া। তাছাড়া কিন্তু আমার সেভাবে ষষ্ঠীতে কখনোই যাওয়া হয়নি। আর মন খারাপ করে কী বলো লাভ, তাই না? তো মন খারাপ তো একটু হয় যদিও, তারপরেও সব কিছু মেনে নিতেই হয়। হাসতে না পারলেও হাসতেই হয়। আর শুধু আমি নই, কারণ সব ফৌজিরাই তাই হয়তো। কারণ না, দেখো আমি কোথায় বসে রয়েছি, দেখো ঝড়ে একটা গাছ পড়েছিল। এই গাছটা পড়েছিল, গাছটা কাটা হয়নি। তো আমি কী করেছি, এখানে বসে রয়েছি। বসে তোমাদের সঙ্গে একটু ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি, যার জন্য আমি একটু এখানে এসেই বসেছি। তো চলো, তারপরে দেখো আমার আজকে আবার রান্না, ষষ্ঠী তো যেতে পারিনি, তো কী হয়েছে, বাড়িতে তো একটু রান্না, তাই না বলো? কারণ যার জন্য বাড়িতে শ্বশুরমশাই আবার মাটন নিয়ে আসছে। পাশেই মেরেছিল, পাশেই পাঠা মেরেছিল, যার জন্য শ্বশুরমশাই নিয়ে এসছে, মাটন নিয়ে আসছে। তার বাদে চিংড়ি মাছ নিয়ে এসে, তো চিংড়ি আলু দিয়ে করবো, দেশি আলু দিয়ে চিংড়ি করবো, মাটন করবো। আর ঢেঁকি শাক উঠিয়েছে। তো শাকটা খেতে বেশি ভালোবাসে শ্বশুরমশাই, যার জন্য। আর শ্বশুরমশাই যেহেতু শরীরটা এখন ভালো না, ও মেডিসিন চলছে, তো যার জন্য বলছে যে আমি বেশি কিছু খাবো না। তো আমি তো এইসব রিচ খাবার খাবো না, তো আমার জন্য একটু হালকা পাতলা করে কাঁচকলা দিয়ে করবো। ঠিক আছে, কাঁচকলা দিয়ে। আর এখন আমরা সবাই মাটন খাবো, চিংড়ি খাবো, আর শ্বশুরমশাই কিছু খাবে না কেমন হয়, তো তার জন্য ভাবলাম যে ডিমটা খাওয়া যাবে। তাই ভাবলাম যে তাহলে ডিমটা একটু কাঁচকলা দিয়ে করে দিই। তো যার জন্য ডিমটা একটু কাঁচকলা দিয়ে করেছি। তো চলো তোমাদের আমি রান্নাগুলো দেখাবো। তো চলো তোমাদের আমি একটু রান্নাগুলো দেখিয়ে দিই। তো এই হলো চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো এটা চিংড়ি মাছ। তো এই দেখো, এটা হচ্ছে ঢেঁকি শাক, ভাজা হয়ে গেছে। আর এই যে তোমাদের আমি বলেছিলাম কাঁচকলা দিয়ে ডিম ঝোল করবো, তো তাই করেছি। আর এটা দেখো মাটন করেছি। আর তার সঙ্গে মামা এসছে, তো মামা ক্ষীর দই আর রসগোল্লা নিয়ে এসছে। তো আমার রান্নাগুলো হয়ে গেছে। তারপর দেখো আমি আবার এসে এখানে একটু বসেছি। আর তবে আজকে আমার মামা শ্বশুর আসবে। আর মামা শ্বশুর বলতে পারো যে শ্বশুর বললে ভুলই হবে, কারণ শ্বশুর তো শ্বশুরের মতনই হয়। কিন্তু শ্বশুরমশাই কি বলবো, এতটাই বন্ধুর মতো, যে তোমাদের কি বলবো, এতটাই বন্ধুর মতো, এতটাই মেশে, এতটাই স্নেহ ভালোবাসা দিয়েছে, যে কি বলবো। যার জন্য আর যে শ্বশুরমশাই একটা আলাদা আলাদা একটা কীরকম একটা ভাব থাকে, সেরকম কোনো ভাব নেই। তো বলতে পারো ফ্রেন্ডলি একদম আমরা সুন্দর, মামা ভাগ্নে বউ, তো ভাগ্নিরা সকলে মিলে কিন্তু আমরা একদম বন্ধুর মতো। তো চলো, তারপর দেখি মামা আবার এসে একটা কাজে, তো আমার ছেলের ফ্রেন্ডের বাড়িতে যাবে। তো ওইখানে একটু ব্যাপার আছে, কাজ আছে, যার জন্য ওখানে যাবে। তো যার জন্য আর কি আমি যাবো। তো চলো, রেডি হয়নি আমি আবার বেরোবো। তো চলো, যেহেতু আমাদের বাড়ি থেকে পাশেই, তাই আমি শুধু একটু চেঞ্জ করে শুধু একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ বেশি দূরে না, এই জাস্ট একটুখানি। তো তাই ভাবলাম যে এটা পরেই চলে যাই। তো সেভাবেই বেরিয়ে পড়েছি। তারপর গেলাম ফ্রেন্ডের বাড়িতে, গেলাম ওখানে, যাই হোক, যে কাজটা ছিল হয়ে গেল। তারপর এখন মামা বলছে যে চলো এখন টাউনে যাবো। তাই টাউনে কেন যাবো, বলছে যে না চলো, আমি বাজার চিনি না। মিথ্যে কথা বলছে, বলে মা জগৎজননী, আমি বাজার চিনি না, তোমাকে এখন যেতেই হবে। তো যাই হোক, আমি জানি না কেন যাচ্ছে বাজারে। তো আমাকে লাস্টে জোর করেই বলতে পারে, আর আমি বাড়ি পরার ড্রেস পরেছিলাম, ঠিক আছে, সেই ড্রেস পরেই আমাকে লাস্টে টাউনে বাজারে আসতে হলো। ফার্স্ট টাইম আমি এইভাবে বাজারে এসেছি। তারপর এখন বলছে যে আমি ড্রেসের দোকানে যাবো, পরে ড্রেস কিনতে গেলাম। তো ওখানে গেলাম, গিয়ে দেখি, তবে ফার্স্ট এই কান্তাতে গিয়েছিলাম আমি। ওখানে সবসময় জিনিস কিনি যদিও, তবে আজকে গিয়ে দেখলাম একটু আলাদা রকম। তো যাই হোক, বাজার করা আমাদের হয়ে গেছে। আর বাজার থেকে কী নিলাম তো তোমরা দেখতেই পাবে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই তোমরা দেখতে পাবে তো কী নিলাম। আর বাজারে কেন নিয়ে গেছিলো মামা, জোর করে নিয়ে গেছিলো বলতেই পারো। কারণ আমি বললাম না আমি তোমাদের যে আমি সেভাবে ড্রেস রেডি হয়েছিলামই না। তো সেভাবেই আমি আর কি বেরিয়ে পড়েছি। আমাকে না, আর ফ্রেন্ডের বাড়ি থেকে 2টো হেলমেট নিয়ে নিয়েছে। হেলমেট ছিল না, হেলমেট নিয়ে যাইনি আমি। তো বলছে যে না, হেলমেট ওখান থেকে নিয়ে নেবো। তারপর ওই ওদের বাড়ি থেকে 2টো হেলমেট নিয়ে নিল। আর দেখো, আর তারপর বাজার করে যখন আমাদের হয়ে গেছে, আসছিলাম, তো আসার কথা দেখো এটা কোচবিহারের রাজবাড়ি। তো সেই রাজবাড়ির পিছন দিকটা এটা। তো রাজবাড়িটার
পেছন দিকটা আমি একটু উঠিয়ে নিলাম তোমাদের দেখাবো বলে, তাই একটু উঠিয়ে নিলাম। যেহেতু টাকা পয়সা কিছু নিয়েই যায়নি, যার জন্য অনলাইন পে করে আমি পরে ভাইয়ের জন্য এই ড্রেসটা কিনেছি। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাই, কারণ এসে টাউন থেকে এসে এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মামাও চলে গেল। তো চলে যাওয়ার পরে তারপর চলো আমি কী কী কিনলাম, মানে মামা কী কী কিনে দিল, তো চলো তোমাদের আমি দেখাই। হ্যাঁ, টি শার্ট, এটা শ্বশুরমশাইয়ের জন্য, আর শ্বশুরমশাই একটু ডিপ কালার পরতে পছন্দ করেন, যার জন্য ডিপ কালার নেওয়া হয়েছে। আর এইটা আমার ছেলের জন্য, এটা ছেলের জন্য। আর এই শাড়িটা শাশুড়ি মায়ের, এই শাড়িটা শাশুড়ি মায়ের। তো তোমাদের কেমন লাগলো একটু বলো, শাশুড়ি মায়ের শাড়ি। আর আমি তো নেবো না, ওর জবরদস্তি করে না নিতেই হবে, শাড়ি নিতে হবে। তো শাড়ি তো আমি পরি না, সেরকম একটা শাড়ি পরি না অনুষ্ঠান ছাড়া, তো যার জন্য আমি বলেছি শাড়ি তো আমি পরি না। তাহলে বলে তাহলে তুমি অন্য কিছু যেটা পরো তুমি সেটাই নাও। পরে বাধ্য হয়ে এই যে এই সালোয়ারটা নিয়েছি, একদম সেট। এই যে দেখো প্যান্ট আছে, এটা ডিজাইনটা আছে প্যান্টের পায়ের দিকে। এটা ওড়নাটাও কাজ করা আছে, সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। তো কেমন হয়েছে বলো তোমরা, তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো আর কেমন লাগলো তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানিও। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ততক্ষণ সুস্থ থেকো। টাটা সকলকে, টাটা সকলে ভালো থেকো, টাটা।